আসুন আমরা যেন অন্যায় না করি, মা বাপকে মানি, মুরব্বীদেরকে মানি, ঠিক না? বেশি জুলুম অত্যাচার যেন না করি, কারো উপরে জুলুম অত্যাচার নাই। একটা পিঁপড়া পুরো না, কুরবানি করবেন, গরু জবাই করা কোরবানির মধ্যে আপনি করবেন, কিন্তু হেঁচড়াই নিয়ে যাওয়ার জন্য গরুটাকে নিষেধ করছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনার ছুরিটাকে খুব তেজ করার জন্য বলছেন যেন একটু টেন না পায় জবাই করবার সময়। তাহলে এত বড় দয়ালু রহমতুল্লিল আলামিন, আর ওই পথে আমরা গেলে ওইরকম কোনো কেউ দেখাতে পারবে বিশ্বের বুকে আমার নবীর মতো কাকেও? এই জন্য আমি একটা শের পড়ছিলাম আমার দাদা পীর কিবলা রহমতুল্লাহ আলাই দিওয়ান চিশতের থেকে, দরা আলম ইমকান কাছে হস্তে মিসালাস, নবীর মতো সৃষ্টি জগতের মধ্যে আর কেউ ছিল না, হবেও না। নবী এত বড় দয়ালু, তার মতো আর কেউ হবে না। তাহলে ফেরেশতার মধ্যেও নাই, ইনসানের মধ্যেও নাই, এবং নবীদের মধ্যেও নাই, রসুলদের মধ্যেও নাই, সবার ঊর্ধ্বে তিনি। দেওবন্দ মাদ্রাসার বড় বড় ওলামারা সিদ্ধান্ত নিয়েছে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত রসুলদের ঊর্ধ্বে পড়েন, সুবহানাল্লাহ। এটা হাদিসের সিদ্ধান্ত, তারাও নিয়েছে, সবাই নিয়েছে। রসুল থেকে বড় আর কেহ নাই। আসেন ওই তার ছায়াতলে যদি আমরা যাই, তার আদর্শ যদি আমরা জীবনে বাস্তবায়িত করি, তা আমাদের সবার নাম আল্লাহর বন্ধু হয়ে যাবে। বলিউল্লাহ মানে আল্লাহর বন্ধু হয়ে যাবেন। যদি আল্লাহর বন্ধু হয়ে যায় তো নবীর পক্ষে আসুন, ঠিক না বেশি? ইহকাল পরকাল আপনার সময় যাবে। কোনো আল্লাহর বলির কোনো চিন্তা আছে? আল্লাহ ইন্না আউলিয়া আল্লাহ কি কয় লা এটা খাউফ নাই। আর এখন খাউফের লেভেলে বাইরে না, হ্যাঁ এ ঘরতুন বাইরে নিয়ত করি কলমা হড়ি বাইরে গেছে, রাস্তা যাই কিনা সন্দেহ আছে, ঠিক না বেশি? আর যেন ক হুজুর এখন কলে বাইরে কি অবস্থা দিয়ে আপনি জানান না, কয় রাতে দৌড়ে দৌড়ে লিজার গো বেগেন, গরু লইজার গই, গায়ে লইজার গই বেগেন, ঠিক না বেশি? হ্যাঁ আল্লাহ কাছে লা খাউফুন, হ্যাঁ আর আমাদের এখানে পুরা খাউফুন হয়ে গেছে গা। এই খৌফ যদি আপনি দূর করতে চান তো নবীকে অনুসরণ করুন, নবীর পক্ষে আসুন। ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহ ইলাইকুম জামিয়া, সবার কাছে আমি রাসূল। দেখো আমার কোন জায়গায় কি আছে, হ্যাঁ দেখো যত জাতি আছো, দেখো যে রিয়েলি নবীর কোন জায়গার মধ্যে দোষ তুলি দিতে পারতাম না। হ্যাঁ কেননা নবীর কথাগুলো আল্লাহর কথা। হ্যাঁ ভালো করে একটু চিন্তা করলে বুঝতে পারবা, ঠিক না বেশি? আল্লাহ আমাদের কবুল করুক, নবী পাক সাল্লাল্লাহু পক্ষে থাকার নসিব করুন। নবীর পক্ষে থাকবেন নি? থাকবেন নি? রাজি আছেন নি? হাতটা তুলুন দেখি। তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী তোমায় ভালোবাসি, তোমার জন্য কাঁদি হাসি, তোমার জন্য কাঁদি হাসি, ইয়া নবী তোমায় ভালোবাসি। বিশ্ব সুন্নি আন্দোলন জিন্দাবাদ জিন্দাবাদ, বিশ্ব ইনসানিয়ত বিপ্লব জিন্দাবাদ জিন্দাবাদ, সব মানুষ ভাই ভাই, মানবতার দুনিয়া চাই, নিরাপদ জীবন চাই, মানবতার রাষ্ট্র চাই, আওলাদ রাসূল আওলাদ ওয়ালি নিজামিশা জিন্দাবাদ জিন্দাবাদ। আল্লাহ আমাদের কবুল করুন। বায়াত হইব। বায়াত মানে নবীর পক্ষে থাকার শপথ করা। বায়াত মানে একজনেরকে মানে আপনি আমার পীর, এর কাছে কিছু থাকুক আর না থাকুক, আপনি আমার পীর, এদের খাওয়ান লাগবে, ওর ছাগল দন লাগবে, গরু দন লাগবে, এগুলো না। আমার মুরিদের কোনো আমাকে এক পয়সা কেউ দিতে হবে না। ইসলামী কার্যকলাপের জন্য যেগুলো লাগে সেগুলো আপনারা করবেন, আপনাদের দায়িত্ব। আমাকে পালতে হবে না কেউ। একবেলা দাওয়াত না করলে আমি আরো খুশি, না খাওয়ালে আরও খুশি। আমাকে কেউ খাওয়াইতে হবে না। হ্যাঁ ইসলামী কার্যকলাপের মধ্যে আপনাদের মসজিদের জন্য, মাদ্রাসার জন্য, এতিমদের জন্য, দুঃখীর জন্য, রাজির জন্য, এগুলোর জন্য আপনারা দেবেন। আমি লিল্লাহ লেওয়াচিল্লাহ আপনাদের নবীর হাতে তুলতে চাই। আপনারা নবীর পক্ষে যান, নবীর পক্ষে থাকে আপনাদের জীবনকে সুন্দর করুন, পরিবারকে সুন্দর করুন, সমাজকে সুন্দর করুন, রাষ্ট্রকে সুন্দর করুন, বিশ্বকে সুন্দর করুন। আল্লাহ আপনাদের সবাই কবুল করুন। হাতটা তোলেন এইভাবে। ইয়া আল্লাহ বায়াতু রাসূলুল্লাহ বিওয়াসিতা
খুলাফায়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনা আল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম ফামান নাকাসা ফাইন্নামা ইয়ানকুসু আলা নাফসিহি ওয়া মান আওফা বিমা আহাদা আলাইহি আল্লাহ ফাসাইয়ুতিহি আজরান আযীমা। কোরআনে পাক 26 পারা সূরা ফাতহ 10 নম্বর আয়াত। 10 নম্বর আয়াত অর্থটা আমি আপনাদের সম্মুখে বলেছি, নিশ্চয়ই যারা রাসূলের বায়াত গ্রহণ করবে তারা আল্লাহর বায়াত গ্রহণ করবে। নবীর সঙ্গে ওয়াদা, আল্লাহর সঙ্গে ওয়াদা। ইন্নামা ইউবাইউনা আল্লাহ, আল্লাহর ওয়াদা। হাতটা খালি তুলছেন, খালি হাত। হ্যাঁ, আমি হাতটা উপরে রাখছি, আল্লাহ কষি না তোমার পীরের হাত না, আমি আল্লাহর হাত তোমাদের হাতের উপরে। ইয়াদুল্লাহে ইয়াদুল্লাহে কোরআনে পাক 26 পারা সূরা ফাতহ 10 নম্বর আয়াত। তাফসীরটা এখন এটা দেখিয়েন, আল্লাহ আপনাকে কবুল করুন। যদি আল্লাহর হাত থাকে আমাদের মাথার উপরে, আমাদের হাতের উপরে, আমাদের কোনো অশান্তি হইতে পারে? পরীক্ষা হবে, পরীক্ষা হবে, পরীক্ষার দ্বারায় প্রমোশন হয়, আর বলা মুসিবতের দ্বারাই ধ্বংস হয়। ঠিক না বেটি? আপনার ছেলে ক্লাস 3 পরীক্ষা দিয়ে 4-এ উঠে, কি খুশি, আপনার আনন্দ, সারা জাগ্রত থাকবে বলে কোন লেখাপড়া করার জন্য। ঠিক না বেটি? পরীক্ষার দ্বারা উন্নতি হয়। আল্লাহ বলছেন আমি পরীক্ষা করব। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'ই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়াবাশশিরিস সাবিরিন আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমাহ ওয়া উলাইকা হুমুল মুহতাদুন। আল্লাহ রাব্বুল আলামিন এখন খুব সুন্দর করে আপনাদেরকে ঘোষণা দিয়েছে। আল্লাহর কথা কি মিথ্যা হইতে পারে? হ্যাঁ, আল্লাহ আমাদেরকে আপনাদের কবুল করে, আমাদের দেশ কবুল করে লিখে দিয়েছে। হ্যাঁ, তাহলে এগুলা আমার তারপরে যে একটু মাথায় ব্যথা, তো ডাক্তারের কাছে গেলাম, সবাই নিয়ে গেল ডাক্তারের কাছে। জার্মানি এক মেয়ে এলো ডাক্তার, ডাক্তারের কাছে নিয়ে গেল, আর ডাক্তারে পরীক্ষা করা আরম্ভ করলো। আমার দেখি কয় যে নিয়ে আমার বাপ। আরে আল্লাহ, আচ্ছা বাপ ডাকিয়ে এলেছে, ডাকিয়ে এলেছে, যদি ধর্মবাসময় তাতে কি আছে? হ্যাঁ, ঠিক আছে। পরীক্ষা টরীক্ষা করতে করতে যা আছে, কমপক্ষে মানে কমপক্ষে হলে 4-5 লাখ টাকা লাগতো। হে আমারে কয় আপনি কি মেডিসিন ব্যবহার করেন? আমি তো মেডিসিন একটা ব্যবহার করি, আমি মুসলমান, আমি নমাজ পড়ি। হ্যাঁ, কয় একমাত্র নমাজের কারণে আপনি ঠিক আছেন। একটি পয়সা নেয় নাই, 4-5 লাখ টাকা খরচ গেছে, একটি পয়সাও নেয় নাই। হ্যাঁ, বলে যে নামাজের কারণে। তার কারণ যে নামাজটা এইভাবে আল্লাহর রসুল আমাদেরকে দিয়ে গেছেন যে এই নামাজ পড়লে সব শরীরটা ভালো থাকে, কোনো ব্যায়াম ট্যাম জিমছেন টিমছেন লাগতো না, আপনি এমনিই ভালো থাকবেন। পরীক্ষা করেন ছোটোবেলা থেকে, আর বুড়াকালে নামাজ পড়বে যাবেন, আড়ুও ধরবো, কোমর ধরবো, মাথায় ধরবো, হয়ে থাকতো না। এটা করে এটা সব জায়গায়, আমার হাঁটুতেও নাই, আমার কোমরও নাই, ইনশাআল্লাহ আমি শক্ত। আপনাদেরকে চ্যালেঞ্জ দিয়ে বলতেছি, ছোটবেলার থেকে নামাজ পড়া আরম্ভ করেন, এগুলো হইতো না। আর যা হয় একটু মুফটুম মালিশ করে দিলে ভালো যাবেন, আর নতুবা কাটতে কাটতে এসে শরীর যাবেন, ভালো যান না। ঠিক না বেশি? হ্যাঁ, হাঁটু কতবার অপারেশন করলো, 11 বার না কবার অপারেশন করছে, এখন আর লড়তেই হল না, আর হাঁটুর লেভেলে। আমি তো আগে নামাজ পড়ো নাই, বুঝি নেই, তো বুঝেন না যে এখন ভোগ করেন। নামাজ পড়বেন নেই? অবশ্যই নামাজ পড়েন। কার জন্য? পুত্রের জন্য, নাতির জন্য তো হবেই, আপনার নিজের জন্য কল্যাণ হবে। নামাজ পড়লে আপনার শরীর ভালো থাকবে। ঠিক না বেটি? আর খাওয়ার মধ্যে বেশি খাইয়েন না, 3 ভাগের 1 ভাগ খালি রাখবেন, 3 ভাগের 1 ভাগ খালি রাখবেন। কারো গালাগালি করিয়েন না,
স্বামী স্ত্রী ঝগড়া করিয়েন না। ঝগড়া করলে আপনার ছেলেই ঝগড়া শিখব। যেমন মাতৃভাষা শিখে মাতৃকিরাকিলিও শিখব। কাজেই ধাক্কাধাক্কি করিয়েন না, সুন্দর করে চলবেন। আপনার ছেলে মুআদ্দাব হইব, তাহলে আপনার ইজ্জত করব, সম্মান হইব। আর নতুবা ছেলেরা মানে না কই বেগুনি বিয়ে করে নেব। ঠিক না ভাই? ঠিক। আজকে 5 জন আছে, হলাই তো কথা মনে না, কি হয়েছে, বিয়েটা করিয়ে লেছে। আমি তো করছি কি হয়েছে, আর যেটা শিখেছেন সেটা শিখছে। ঠিক না বেরি? আপনি যদি নামাজ পড়তেন আপনার ছেলে নামাজ পড়তো, আপনি যদি ঠিক মতো চলতেন আপনার ছেলে ঠিক মতো চলতো। ঠিক না ঠিক? পরীক্ষা করে দেখেন, আমার ছেলেগুলো দেখেন, আমার নাতিগুলো দেখেন, আমি নামাজ পড়ি তিহারা আমার কাছে দিয়ে নামাজের নিয়ত বন্দি বই থাকে, নামাজ পড়বো। হ্যাঁ, ঠিক না ঠিক?